কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান, সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে, প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে শুধুই আফসোস। যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। সকল দুঃখ কষ্ট, চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছুর সমাধান করবেন। গোপন ঘরে যে চুপি চুপি কাঁদে, রাত্রি নিঝুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে। হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো, আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত। তুমি যাকে শত চেষ্টা করেও শোধরাতে পারোনি, সময় তাকে একদিন ঠিকই শুধরে দেয়। একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউই আপন নয়। বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তগুলো আরো বেশি সুন্দর হতো। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দ আর এখন নেই। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়। ভাগ্যে অনেক কিছুই নেই, অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি। ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন, হোক সেটা মিথ্যা বা সত্য। মানুষ তুমিও চিনবে, শুধু খারাপ সময় আসতে দাও। ভালো কেউ রাখে না, ভালো নিজেকেই থাকতে হয়। পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে, যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। কারো কাছে বেশি আশা করিও না, দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবা। স্বার্থ শেষ হলেই মানুষের চরিত্র প্রকাশ পায়। খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ। মা যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না। পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে। যার কিনা সব জেদ করে পাওয়ার অভ্যাস ছিল, সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে। রাগ অভিমানটা মায়ের কাছেই চলে, মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বুঝে না। বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও, আমি টাকা দিব। জীবনে এতটুকু সফল হলেই চলবে, ব্যাস। অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো। নিজেকে শক্ত করে গড়ে নিও। এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। তোমাকে যে বিনা কারণে ঠকিয়েছে, সে তার নিজের বিবেকের কাছে অপরাধী। কথা ঘুরিয়ে ফেললেই সব কথা চাপা পড়ে যায় না। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই আমার, জোর করে ধরে রাখার অধিকারও নেই। তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসার অনুমতির প্রয়োজন হয় না। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। কাটার উপর কিভাবে দোষ দেই? পা তো আমি রেখেছিলাম, কাটা তো নিজের জায়গাতেই ছিল। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও।
তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। যারা অন্যের চোখের জল ঝরাও, তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে। আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি 99 দিনের উপকারের কথাটা